ঘটনাটা বলবো, এটা আমার এক বড় ভাইয়ের কাছ থেকে শোনা। অনেক আগের ঘটনা, অনেক বলতে হচ্ছে ধরেন 10-15 বছর আগের, বাট উনি আবার রিপিটেডলি আমাকে বললেন সেদিনকে। ওনার নাম হচ্ছে রাব্বি ভাই। তো ব্যাপারটা ঘটে, উনি তখন ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলেন, রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্ট। আচ্ছা। তো ওই সময় উনি ঢাকায় এসেছিলেন একটা কাজে। তো থাকার জন্য ওনার মানে ঢাকাতে মানে যে জায়গাটা উনি পেয়েছিলেন সেটা হচ্ছে মিরপুরে একটা বাড়ি। কোন সেক্টর সেটা আর বললাম না, একটা বাড়িতে। তো পুরানো বাড়ি। তো ওই বাড়িতে ওনার একাই থাকতে হবে, মানে অন্য কেউ ছিল না ওনার সাথে, ওনাকে থাকতে হবে। তো উনি 3-4 দিন ওখানে থাকবেন। তো ফার্স্ট নাইটে উনি যখন থাকেন, তো ওনার 2 ফ্রেন্ড ওখানে থাকতেন আর কি। ওরা কোনো কারণে আর কি ওনার সাথে থাকছেন না ওই সময়। ওরা কিন্তু বলছে যে এখানে যে থাকবি তুই ভালো মতন থাকিস, আর ঘুমানোর সময় দোয়াটাও পড়ে নিস। তো রাব্বি ভাই এতটা বিলিভার টাইপের ছিলেন না আর কি, উনি এতটা বিশ্বাস করতেন না। কেন, কি ব্যাপার? বলে যে না, এখানে আসলে কিছু জিনিস ঘটে যেটা তুই আনএক্সপ্লেইনড, তোর বললে ভয় পেতে পারিস, যেহেতু একলা থাকবি তো সুতরাং কিছু বললাম না, তুই জাস্ট দোয়াটাও পড়িস, আর তুই তো আসলে অন্যরকম থাক। তো রাব্বি ভাইও কিছু টেনশন করেনি, বাসা বাড়ি খালি, উনি আসছে আরামসে। তো প্রথমে যেটা হয়, রাব্বি ভাই বাসায় যায়। তো যাওয়ার পর উনি বলছে যে বাসাটা আমি যদিও কিছু বিশ্বাস করি না, তবে আমার গা ছমছম করছে বাসাটা। কারণ বাসাটা ছিল একতলা বাড়ি, আপনার এক পাশে একটা রুম, মানে এক পাশে 1-2 রুম আর কি, পাশে একটা এক ফালি উঠানের মতো আছে, আর বাম পাশে রুম ছিল 2টা, রান্নাঘর, এন্ড ওই কর্নারের দিকে একটা ওদের এখানে চাপ কল টাইপের ছিল, মানে টিউবওয়েল, রাইট। তো ঢুকে ওনার কাছে একটু গা ছমছমা পরিবেশ, এবং বাসার আশেপাশে যে অন্যান্য বাসাগুলা সেগুলো ওরকম মানে তখন হাই রাইজ ছিল না, হ্যাঁ, সবগুলো একতলা বাড়ি এবং কিছুটা মানে ফাঁকা ফাঁকা জায়গায়। এবং ওই মিরপুর তো আজ থেকে 10-15 বছর আগে ওই মানে কিছু সেক্টর আছে দেখবেন যে বেশ অন্ধকার থাকে, আলো টালো থাকে, আমার কিছুটা অল্প অল্প মনে আছে, রাইট রাইট। হ্যাঁ, তো ওইটাই আর কি। উনি বললো যে ওনার একটুই গা ছমছম লাগছে বাসায়, যদিও উনি খুব একটা তখন বিশ্বাস টিশ্বাস করতো না আর কি, এই ধরনের জিনিস অতি প্রাকৃত কিছু আর কি। তো উনি বাসায় ওঠার পর রাতে প্রথমে ওনার কাছে একটা অস্বস্তি লাগে, বাট স্টিল মানে উনি যায়, খাবার দাবার কিনে আনছিল, ওগুলো খায়, খেয়ে শোয়ার জন্য যে রুমটা ওনাকে বসে থাকতে ওখানে গেল, যে ওই মাথার কাছে বা মানে বেড সাইডের মধ্যে উনি ওই একটা জগ আর গ্লাস রেখে পানির, তো উনি শুয়ে পড়ে। তো যখন শোয় তখন মানে শীতকাল আর কি, এই যে এরকমই সময় আর কি, হালকা ঠান্ডা পড়ছে। তো শোয়ার পরে কিছুক্ষণ শুয়ে থেকে ঘুম আসতেছে না ওনার, মানে বিছানার পাশে একটা জানলা, তার পাশে একটা আম গাছ আছে, আম গাছের ছায়াগুলো পর্দায় পড়ে, মানে জানালার মধ্যে পড়ে। উনি দেখতেছে ছায়ার নাচানাচি, বাতাসে হালকা নড়ে চড়ে। তো দেখতে নতুন জায়গায় ঘুম আসতেছে না, তো হঠাৎ ওনার পানি পিপাসা লাগে। তো পানি পিপাসা লাগার জন্য উনি ওই হাত দিয়ে গ্লাসটা নেয়, জগটা নেয়। জগটা যখন নেয় দেখে জগে কোনো পানি নেই। আচ্ছা, বাট উনি স্পষ্ট মনে আছে যে উনি ভরা জগ নিয়ে আসছে খাওয়ার জন্য। তো উনি দেখে জগের মধ্যে কোনো পানি নেই। তো উনি কিছুটা মানে অবাক হয় এবং বলে যে মানে আমার যদ্দূর মনে পড়ে এবং আমি বেশ ভালো মতনই মনে করতে পারি যে এখানে পানি ছিল জগ ভর্তি। তো যাক, উনি কিছুটা ঘাবড়ায়। তারপর উনি উঠে, বিছানা থেকে উঠে যখন পাড়া দিতে যায়, ওনার পায়ের নিচে একটা সফট মনে কি জানি মানে বলের মতো, উনি লাফ দিয়ে উঠে, একটা বিড়াল জাম্প করে সরে গেল আর কি, এবং মানে একটা সাউন্ডও করছে বিড়ালটা। এবং উনি তখন খুব ধাক্কা খেয়েছে, ভয় পেয়েছে। ভয় পাওয়ার পরে উনি কিছুক্ষণ দাঁড়ায় থাকার পর উনি যায়। তো গেট যখন খোলে ওই রুমে, তখন উনি দেখে ওই যে দরজাটা খোলার পরে উঠান তো এক ফালি উঠান, দেখে ওই কোনায় যে ওই যেখানে টিউবওয়েলটা ছিল, চাপকলটা, ওইখানে কে যেন দাঁড়ায় গোসল করতেছে। আচ্ছা, হ্যাঁ, গোসল করতেছে, একদম রীতিমতো পানি ঢালা গায়ে। তো উনি তাকায়, একটা গ্লেন্সে দেখে যে বেশ লম্বা একটা আকার, মানে অস্বাভাবিক, মানে মানুষের যে নর্মাল হাইট হয় ধরেন অ্যারাউন্ড 5 or 6 feet এর মধ্যে, কিন্তু তার থেকে অনেক লম্বা, এবং গোসল করতেছে ওখানে, মগ দিয়ে উঠায় পানি ঢালতেছে। উনি দেখে বেশ বড় রকম একটা ধাক্কা খেয়ে উনি ভিতরে ঢুকে দাঁড়িয়ে দরজাটা আটকায় দেয়। আচ্ছা, দরজা আটকায় দিয়ে উনি আবার দরজাটা খুলে একটু পরে, তখন দেখে কেউ নাই এখানে। তো অলরেডি ওই টিউবওয়েলের কাছে যাওয়ার সাহস তার আর হয় না। আচ্ছা, উনি যেটা করে, উনি আস্তে আস্তে ওই ভেতরের রুম দিয়ে পরবর্তী রুমে যায়, যে খুঁজে পানির কোনো ইয়ে আছে নাকি। তো ওখানে যে উনি পায় একটা পানির কলসি পায়, সেখান থেকে উনি পানি নিয়ে আবার আসে। এসে উনি ওই শুয়ে পড়ে বিছানায়। শোয়ার পরে অনেকক্ষণ শুয়ে থাকার পর ওনার মনে হচ্ছে যে ওনার যে দরজাটা রুমের, এই মানে যে রুমটা উঠান থেকে যেখান থেকে ঢুকছে, ওই দরজাটার মধ্যে দিয়ে কে জানি ঢুকলো। দরজাটা কিন্তু লাগানো, কিন্তু মনে হচ্ছে কি দরজা দিকে ঢুকছে, এবং একটা আবছা অবয়ব, মানে অন্ধকারের মধ্যে যদি আপনি সলিড কিছু দেখেন, আপনি কিন্তু মনে হবে যে ইট হ্যাজ এ শেপ। অন্ধকারের মধ্যেও বোঝা যায় জিনিসটা, মানে আরো গাঢ় অন্ধকার। তো
ওই জিনিসটা উনি দেখে যে একটা আবছা অন্ধকারের মতো গেট দিয়ে ঢুকছে এবং ঢুকে ঠিক দেয়ালের সাইড দিয়ে এসে ওনার পায়ের কাছে আর একটা দরজা ছিল, দেখে যে ওই দরজা দিয়ে বের হয়ে গেল। আচ্ছা, এবং মানে ইট টার্নস ইনটু কন্টিনিউয়াস প্রসেস। এরপর একটা দুইটা এরকম প্রায় ছায়া কিছুক্ষণ পর পর পাস করতো। তখন উনি প্রচন্ড ভয় পায়, মানে ফাইনালি হি গট রিয়েলি স্কেয়ার্ড যে জিনিসটা ঘটনা থেকে। তো ভয় পাওয়ার পরে উনি শুতে পারে না, চুপচাপ শুয়ে থাকে। তো এরপরে যেটা হয় যে ওনার যে পাশে যে জানলাটা থাকে, ওই জানলার মধ্যে দেখে টোকা। আচ্ছা, কি যেন টোকা মারতেছে। তো উনি কোনো কথা বলে না, চুপ করে থাকে, কোনো রেসপন্স দেয় না টোকার, মানে কে ই করতেছে। কিছুক্ষণ শুয়ে থাকার পরে দেখে যে দরজাটা, যে পায়ের কাছে যে দরজাটা, ওইটা কিন্তু বাইরের দিকে, ওইটা নক করতেছে কে। তখন উনি বলে কে, একবার বলছে কে, কোনো উত্তর নাই, নক হচ্ছে। দ্বিতীয় বলছে কে। তো এক পর্যায়ে উনি নিজেকে বলে যে কি ভাবে যে সেটা তো অন্য কেউ হতে পারে, মানুষ হতে পারে, সামবাডি, কে নক করতেছে। উনি উঠে আস্তে আস্তে যে ধাপ করে দরজাটা খুলে ফেলে, মানে এক ঝটকায় দরজা খুলে বাইরে তাকায় দেখে কেউ নাই। তখন উনি বড় একটা ধাক্কা খায়, বাইরে যে কেউ নাই। উনি ডানে বামে তাকায়, দুই পাশে কোনো মানুষ নাই এবং এই যে আশেপাশে যে বাড়িগুলো সবগুলো মানে আপনার নিশ্চুপ, মানে কোনো মানুষ নাই, কিচ্ছু নাই। তো উনি খুব ভয় পেয়ে গেটটা আবার আটকায় দেয়। আবার আসে উনি, এসে ওই বিছানায় শুয়ে পড়ে। তখন উনি মানে যে কাজটা করতো না সেটাই উনি করা শুরু করে, দোয়া দুরূদ পড়া শুরু করে। তো তখন ভয় কিছুটা কমে ওনার। তবে উনি শেষ রাতের দিকে যেটা এক্সপিরিয়েন্স করছে, শেষ রাতের দিকে নাকি ওই বাড়ির ওই যেই দরজাটা দিয়ে মানুষ ঢুকতো, ওইটা হঠাৎ করে ধাক্কা দিয়ে খুলে ফেলছে দরজাকে। এবং তখন উনি মানে প্রচন্ড ভয় পেয়ে উনি মানে ওই দোয়া দুরূদ পড়ে এখানে শুয়ে থাকে এবং এই আলটিমেটলি এই দরজা খোলা অবস্থায় থেকে যায় রাত্রে। সকালে উনি কোনো মতো এইভাবে শুয়ে আজানের পরে উঠে বাসার মধ্যে আর কিছুই এক্সপিরিয়েন্স করে নাই তখন। আচ্ছা, তো ফাইনালি পরের দিন উনি যেটা করে, ওই বাসার থেকে চলে যায়। আচ্ছা, ওই বাসায় আর উনি থাকেন নাই। তো ওই ঘটনাটা উনি আমাকে বললো গত পরশুদিন। ওকে।